আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা ছবি দিয়ে মাত্র অল্প কিছু সময়ের মধ্যে এরকম সিনেমাটিক ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। সো আপনারা হয়তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু এরকম ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভাইরাল এবং প্রত্যেকে কিন্তু প্রত্যেকের ছবি দিয়ে এরকম সিনেমাটিক ভিডিওগুলো এডিটিং করে আপলোড করে থাকছে। সো কিভাবে আপনিও আপনার ছবি দিয়ে এরকম সিনেমাটিক ভিডিওগুলো এডিটিং করতে পারবেন সেই সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। ওয়েল ডান, চলে আসলাম মূল ভিডিওতে। ফার্স্ট টাইম সিনেমাটিক ভিডিওগুলো এডিটিং করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে। চলে যাবেন আপনারা আপনাদের মোবাইল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে। প্লে স্টোর ও অ্যাপ স্টোরে আসার এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার, জাস্ট এই সার্চ বারে আপনারা ফটোজ লিখে সার্চ করে দেবেন। PHOTOS, জাস্ট ফটোজ লিখে সার্চ করে দেবেন। ফটোজ লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে অনেকগুলো অ্যাপস চলে আসবে। সো এখান থেকে ফার্স্ট টাইম যে কাজটি করবেন এই অ্যাপসটি আপনারা ওপেন করে নেবেন। দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি কিন্তু আমাদের ফোনে ইনস্টল রয়েছে। সো এটা হলো গুগল ফটোজ। এটা সিম্পলি প্রত্যেকটা ফোনে ইনস্টল করা থাকে। সো আপনাদের ফোনে যদি ইনস্টল করা না থাকে তাহলে এখান থেকে ইনস্টল করে নেবেন। আর এখান থেকে ইনস্টল করা থাকলে যদি আপনাদের আপডেট চাই তাহলে জাস্ট এখান থেকে আপডেট দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আমার আপডেট চেয়েছে, তার জন্য আমি এখান থেকে আপডেট দিয়ে নিচ্ছি। জাস্ট অ্যাপসটি আপডেট হয়ে গেলে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা মাত্র অল্প কিছু সময়ের মধ্যে ফটোকে সিনেমাটিক ভিডিওতে কনভার্ট করতে পারেন। ওয়েল ডান, আমাদের অ্যাপসটি কিন্তু আপডেট দেওয়া কমপ্লিট। জাস্ট এখান থেকে আমরা ওপেন বাটনে ক্লিক করে দেবো। ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ফার্স্ট টাইম আপনাদের ফোনের কোনো পারমিশন চাইলে অ্যালাউ করে দেবেন। সো অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে যে কাজটি করবেন, আপনারা যেই ফটোটা দিয়ে এরকম সিনেমাটিক ভিডিওগুলো এডিটিং করবেন জাস্ট এখান থেকে কিন্তু সেই ফটোটা সিলেক্ট করে দেবেন। এখানে আপনাদের ফোনে যতগুলো ফটো থাকবে সবগুলো শো করবে। জাস্ট এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করে দিলাম। একটি ফটো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে যে কাজটি করবেন, এই ফটো দিকে উপরের দিকে টানবেন। উপরের দিকে টেনে দেওয়ার পর এখান থেকে যে কাজটি করবেন, এখানে আপনারা দেখতে পাবেন ক্রিয়েট। জাস্ট আপনারা এখান থেকে এই ক্রিয়েটে ক্লিক করে দেবেন। এই ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন সিনেমাটিক ভিডিও বা ফটো, জাস্ট এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে অল্প একটু সময় লাগছে। দেখতে পাচ্ছেন এই ফটোটা কিন্তু আমাদের অলরেডি সিনেমাটিক ভিডিওতে কনভার্ট হবে। ওয়েল ডান, আমাদের সিনেমাটিক ভিডিও এডিটিং করা কমপ্লিট। ফার্স্ট টাইম আপনাদেরকে আমি ভিডিওটা প্লে করে দেখাই, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে সিনেমাটিক কিন্তু ভিডিও এডিটিং কমপ্লিট। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ফটো থেকে সিনেমাটিক ভিডিও এডিটিং করা হয়ে গেল। সো সেভ করার জন্য যে কাজটি করবেন, দেখতে পাচ্ছেন নিচে সেভ বাটন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এই সেভ বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে অল্প একটু সময় লাগবে এবং অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের এটি কিন্তু আমাদের গ্যালারিতে চলে এলো। সো এখান থেকে এই ভিডিওটা আপনাদের গ্যালারিতে চলে আসার পর যে কাজটি করবেন, চলে যাবেন আপনারা যে কোনো একটি ভিডিও এডিটিং সফটওয়্যারে। জাস্ট এখান থেকে আমি ক্যাপকাটটি ওপেন করে নিলাম। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর এখান থেকে যে কাজটি করব, দেখতে পাচ্ছেন এখানে নিউ প্রজেক্ট, জাস্ট আমি এটা ক্লিক করে আমরা যে ভিডিওটা এখন সিনেমাটিক এডিটিং করলাম জাস্ট এখান থেকে সেই ভিডিওটা নিয়ে চলে আসবো। ওয়েল ডান, আমাদের ভিডিও নিয়ে আসা কমপ্লিট। এখন এখান থেকে যে কাজটি করবেন, জাস্ট আপনারা এই ভিডিও লেয়ারের উপর ক্লিক করে দেবেন। ভিডিও লেয়ারের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্পিড, জাস্ট আপনারা এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন নর্মাল, এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করে দেওয়া জাস্ট আপনারা এটিকে একটু বাড়িয়ে দেবেন। এটিকে আপনারা 2 পর্যন্ত করে দেবেন। 2 পর্যন্ত করে দেওয়ার পর যে কাজটা হবে, এই ভিডিওটা একটু ফাস্ট হয়ে যাবে। জাস্ট এখন আপনাদেরকে যদি আমি ভিডিওটা প্লে করে দেখাই, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কিন্তু আগের চাইতে অনেক বেটার কিন্তু স্মুথলি সিনেমাটিক এডিটিং কমপ্লিট। দেখতে পাচ্ছেন আপনাদেরকে যদি আমি ভিডিওটা প্লে করে দেখাই, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে সিনেমাটিক ভিডিও এডিটিং হয়ে গেল। সেখান থেকে আপনারা যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চান তাহলে যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন অডিও, জাস্ট এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড, জাস্ট সাউন্ডে ক্লিক করে দেবেন। সাউন্ডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা অনেকগুলো সাউন্ড পেয়ে যাবেন। জাস্ট যে কোনো একটি সাউন্ড আপনাদের পছন্দ মতো ভিডিওতে অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার জন্য যে কাজটি করবেন, দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন, এখানে ক্লিক করে দেবেন। এখান থেকে সাউন্ডটা ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেলে যে কাজটি করবেন, দেখতে পাচ্ছেন প্লাস আইকন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এই প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন এই সাউন্ডটা কিন্তু আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে চলে এলো। জাস্ট এখান থেকে আপনাদের ভিডিও মতো রেখে জাস্ট এখান থেকে এটিকে ডিলিট করে দেবেন। এটিকে ডিলিট করে দেওয়ার পর জাস্ট আপনাদেরকে আমি ভিডিওটা প্লে করে শোনাই। দেখতে পারেন এখান থেকে কি সুন্দরভাবে ভিডিওটা আমাদের কিন্তু সিনেমাটিক এডিটিং করা কমপ্লিট। সো ভিডিওটি এক্সপোর্ট করার জন্য যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে এক্সপোর্ট অপশন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই ভিডিওটা আপনাদের গ্যালারিতে চলে আসবে। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিও। আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কিভাবে বর্তমানে ভাইরাল যে
ফটো থেকে সিনেমাটিক ভিডিও এডিটিং করতে হয় সেই টিউটোরিয়ালটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম এবং শিখিয়ে দিলাম। সো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা দেখে একটু উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এখন পর্যন্ত ফেসবুক পেজটিকে ফলো করা না থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন বাকিদের উপকারের জন্য।